হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। তো সাথী লাইফস্টাইলে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। আজ হচ্ছে শুক্রবার। সকালবেলা উঠে বাসি কাজ সব হয়ে গেছে। এখন রান্নাবান্না বসিয়ে দিয়েছি। কালকে মানে রাত্রিবেলা আজকে যা যা রান্না হবে সব কালকে রাত্রিবেলা কেটে রেখেছি। এরকমভাবে করলে না অনেকটা সুবিধা হয় দেখলাম। মানে রাত্রিবেলা বাকি কাজ মানে কি বলবো, মানে অর্ধেকটা কাজই আমি করে রেখেছি। মানে জিনিসপত্রগুলো মুছেছি, ঘরে রান্নাঘরে সব কালকে রাত্রে মুছে রেখেছি। মুছে রাত্রিবেলা বাসনটা পর্যন্ত মেজে রেখেছিলাম। তো এই জন্য সকালবেলা অনেকটা কাজ এগিয়ে গেছে। আর ওদিকে মেয়ে আর দুজনে, ছেলে মেয়ে দুজনে গেছে রাস্তায় ঘুরতে। ওরা রাস্তায় হাঁটছে। এদিকে ছেলের খাবারটাও করে রেখেছি, ঠান্ডা হতে দিয়েছি। এই যে খাবার, মেয়েকে বলবো খাইয়ে দিতে। এদিকে টিভিটাও চলছে। আর কি কি রান্না হবে এই দেখো, ভাত বসিয়েছি। আর এটার মধ্যে হচ্ছে গিয়ে কচুর শাক কালকে রাতে কেটে রেখেছি, কচুর শাকটা সেদ্ধ বসিয়েছি। আর কালকে সব কুটে ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। বেশ আগায় কিন্তু এইভাবে কাজ করলে, তাই না? কি কি রান্না হবে দেখো, উস্তে আলু ভাজা আর পেঁপে আলুর তরকারি, আর হবে কচুর শাক। এসছিস? ভাইকে খাবারটা খাইয়ে দে, খাবারটা মনে হয় ঠান্ডা হয়ে গেছে। তো ওদিকে মেয়ে স্কুল যাবে, সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো করে নিই, কারণ ও চলে গেলে তো আর আমি আর কিছুই পারবো না। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সব হয়ে গেছে, শুধু বাকি আছে জামা কাপড়টা কাচা। মানে এদিকে রান্না করতে থাকবো স্কুলে যাওয়ার আগ পর্যন্ত, আর ছেলে ঘুমালে পরে তারপরে জামা কাপড় কটা কাচবো। এটা হচ্ছে গিয়ে মানে ঠিক করে রেখেছি। ঠিক আছে, তো চলো। কচু শাকটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর একটু হবে মনে হচ্ছে। এদিকে ভাতটাও হচ্ছে। দেখো কি করছিস, চিল্লামিল্লি করিস না। ছেলেটা খাওয়াতে খুব জ্বালাচ্ছে, মেয়েটাকে বলছি খাওয়াতে। এখন বাজে 10:30। মেয়েকে খাইয়ে দেয় স্কুলে পাঠিয়ে দিলাম, ওর স্কুলেও চলে গেছে। আর ছেলেকে পড়ালাম ঘুম। আর ওদিকে আমার রান্নাও প্রায় অর্ধেক মতো হয়ে গেছে। পেঁপে তরকারিটা বসিয়েছি। হয়ে গেছে, একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব। আর এদিকে ছেলের খাবারটা হয়ে গেছে। এখন ঘুমাচ্ছে। এখন ভাবছি যে জামা কাপড় কটা কেচে নেব। তোর বাবা আবার আসবে, ভাত খায়নি, ও এইসব ভাত খাবে। তো ওর ভাত খাওয়া হয়ে যাক, তারপরে গিয়ে জামা কাপড়টা কাচতে যাবো। ঠিক আছে। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে 2টো। আর বাইরে কি জোরে যে বৃষ্টি হচ্ছে, খুব জোর বাইরে বৃষ্টি নেমেছে। পুরো বাইরে মানে এত অন্ধকার, ঘরে দেখো লাইট ফাইট জ্বালিয়ে রেখেছি, জানলা টানলা সব দিয়ে দিয়েছি, কারণ জল ঢুকছে তো সেই জন্য। আর আমার এই যে পুচকুটা দেখো খেলা করছে। কোথায় তুমি, একটু দেখিয়ে দাও। এই যে আমার সোনা কই। আর আমার ওদিকে সমস্ত কাজ হয়ে গেছে। এখন 2টো বাজে। আসলে ও ঘুম থেকে উঠে পড়েছে খুব তাড়াতাড়ি। 12টা 12টা মতো বাজে, 12টা মনে হয় বাজেনি, তার আগেই ঘুম থেকে উঠে গেছে। কেন বলো তো, ওই পাশে গাছ কাটছিল, সে এত আওয়াজ হচ্ছিল যে উঠে উঠে গেছে তাড়াতাড়ি। সেই জন্য একটু কাজ করতে খুব সমস্যা হয়েছিল। এমনিতে আমার রান্নাবান্না সব হয়ে গেছিলো, ওই গ্যাস মোছা, তারপরে হচ্ছে গিয়ে বাসন মাজা, এইগুলো ওকে রেখে আমি করতেই পারছিলাম না। সেই একটু একটু করে করি, কান্না করে, আবার আসি, আবার একটু করি, এই করতে করতে এতক্ষণ পর এই বাসন টাসন মেজে এই আসলাম। এখনও স্নান করিনি, স্নান করবো। এখন ভাবছি কি করে যাব স্নান করতে, এনাকে রেখে কি করে যাই। দেখো খাটের উপরে রেখে যেতে ভয় করে, যদি পড়ে যায়। আবার নিচে রেখে যেতে ভয় করে, কি না কি বলা তো যায় না, নিচে রাখাটাও খুব সমস্যা। এবারে ওকে রেখে আমি যে স্নান করতে যাবো আমি পাচ্ছি না। দেখি কি করি। আবার যদি কারেন্ট চলে যায় তাহলে তার এক সমস্যা। সেই জন্য ভাবছি মেয়ে আসলেই চান করবো। আমার এরকমটাই হয়, সকালবেলাটা স্নান করাও আমার হয় না, কারণ বাসি কাপড় ছেড়ে জামা কাপড় মানে ভিজিয়ে রান্নার ওদিকে চলে যায়, তারপরে স্নান করতে করতে দেরি হয়ে যায়। এবার কি করবো, ওরা আসলেই পরই স্নানটা করবো, সেরে নেবো। আর কি করবো, চলো ও থাকুক। ও এখন খেলা, অনেক কিছু দিয়েছি ওকে খেলা, জানো তো। আমার যত নেল পালিশ আছে সব দিয়ে দিয়েছি। আর রান্নাঘরে জল পড়ছে আমার, এ বাবা।
দেখো অবস্থা, এই জায়গাটা কিছু পাতেনি, জল পড়ছে। গ্যাসের উপরে এটা পেতে রেখে গেছি যাতে জলটা এর উপরে পড়ে, আর এই জায়গাটা দিয়েও তো পড়ে আমার জল। তো আমার সমস্ত কাজ হয়ে গেছে, দেখো গ্যাস মুছে পুরো পরিষ্কার। শুধু ছেলে লেবুটা খেয়েছে, তার সেইটাই রয়েছে, আর তার আগে বাসন বাসন সব আমার ধোয়া হয়ে গেছে। আর কত জামা কাপড় কেচেছি সব দেখো, এই যে ভুল করে রেখেছি। আর বাইরে হচ্ছে বৃষ্টি, চলো তোমাদেরকে দেখাই। কত সুন্দর লাগছে আকাশটা দেখতে, দেখলে বৃষ্টি ভীষণই ভালো লাগে দেখতে। জানলাটা তো সব দিয়ে রেখেছি কারণ জল ঢুকে, নাহলে তো দেখাই যায় বৃষ্টি। নাইটিটা বের করে রেখেছি, স্নান করতে যাব, তার কি করে যাব। ওই যে পুচকুটাচ্ছে বসে রয়েছে। কিছু ফেললি? ও না, নেল পালিশগুলো টাকাটাকি করছিস, যদি ভেঙে যায়। কত নেল পালিশ আমার জানো তো, কিন্তু একটাও পরা হয় না। দেখো আমার নখ দেখো খালি, কত নেল পালিশ দেখবে। দেখো ছেলের কাছে কতগুলো, এই যে কতগুলো নেল পালিশ। কই আরগুলো কই, দাও একটু। নেল পালিশ ভরা দেখো। সেদিনকারে আমার বোন এসে বলছে, বাবা তোর তো নেল পালিশের ছড়াছড়ি, অথচ নেল পালিশ, এত নেল পালিশ, অথচ পরার আমি একদমই সময় পাই না। আমার হাত পুরো খালি। ভাবছি আজকে যখন ওকে দিয়েছি খেলতে, তো ভাবছি একটু পরবো। দেখো এই কালারটা কত সুন্দর, এই কালারটাও সুন্দর, প্রত্যেকটা কালারই আমার ভালো লাগে। এটা রেড। আর একটা যেন ছিল আমার খাটের ওপাশে, আমার ছেলেটা মনে হয় ফেলে দিয়েছে, ওটা হচ্ছে গিয়ে হালকা পিঙ্ক কালার, ওটাও বেশ ভালো। দেখি, তো চলো আবার পরে আস। হ্যালো বন্ধুরা, এখন বাজে দেখো 6টা 10। দেখো 6টা 10 বাজে, আর ওদিকে আমার ছেলে ঘুমোচ্ছে, মেয়ে গেছে পড়তে, আর আমি বসে বসে কি করলাম বলো তো, এই যে নেল পালিশটা পরেই নিলাম। এই রেড কালারটা পরেছি, কেমন লাগছে। পায়েও পড়েছি, অনেক দিন পর পরলাম। নেল পালিশ মোটেই পরাই হয় না, মেন কথা মনেই থাকে না। তারপরে যখন মনে থাকে তখন থাকে না সময়, সেই কারণে। তো আজকে ছেলেকে যখন খেলতে দিয়েছি, তো ভাবলাম ছেলে এখন ঘুমাচ্ছে, এখন নেল পালিশটা পরে নিই, নাহলে এরপরে আর পরতে পারবো না। পরে নিয়েছি। আগে না বেশ বড় বড় নখ রাখতাম, এখন আর হয় না। ঠিক আছে, তো মেয়ে আসবে, মেয়ে আস্তে আস্তে প্রায় 7টা 7:30 এরকম বেজে যায়। ঠিক আছে, ততক্ষণ আমি একটু বসেই থাকি, আর কি করবো। ছেলে ঘুমোচ্ছে, আর পাশে বসে বসে একটু টিভি দেখি, আর কি করবো। আর হ্যাঁ, কী করছিলাম এতক্ষণ বলো তো, রিলস করছিলাম। তো তোমরা দেখো আমার রিলসগুলো, ওগুলোও ভালো লাগলে লাইক করো, ঠিক আছে। তো চলো আবার পরে আসছি। তো বন্ধুরা দেখো, মেয়ে চলে এসছে পড়ার থেকে, 7টা 10-এর মধ্যে চলে এসছে, এখন বাজে 7টা 20। আমি ওদিকে রান্নাঘরের যে টুকটাক যা কাজ সেগুলো হয়ে গেছে, মেয়ে আসার আগেই করে ফেলছি। আর আসলে ছেলে এখনও ঘুমোচ্ছে, তো সেই জন্য রান্নাঘরে যা যে মোছামুছির যে কাজ বাজ সেগুলো সেরেই রাখলাম, হয়ে গেছে। বাসন একটু ছিল মেজে রেখেছি, গ্যাস সব মোছা টোছা এমনিতে ছিল আগের থেকে, তবুও হালকা করে আবার একটু মুছে নিলাম। মানে কালকের কাজ আর কি, কিছুটা আগিয়ে রাখলাম। আর এখনও আছে, কালকে যেটা রান্না হবে সেটা কেটে রাখবো। কালকে বেশি কিছু রান্না হবে না, হালকা পাতলা রান্না হবে, তো কোটাকুটি সেরকমই খুব একটা নেই। তো করে নেবো, সেটা পরে করে নেবো। তো তার মধ্যেই সন্ধ্যেবেলা আজকে আমাদের টিফিন হচ্ছে রুটি, রুটির মধ্যে পিনাট বাটার দিয়ে। মেয়ে ওদিকে মেয়ের জন্য ওই যে, আর এটা আমার। আর তো চলো খেয়ে নিই, তারপরে এদিকে আবার ঘরের কাজগুলো করব। ঘরের কাজটা করতে পারছি না, ছেলে উঠলে পরে বিছানাটা ঝাড়বো, ঝেড়ে তারপরে ঘরের জিনিসপত্রগুলো মুছে রাখবো। তো সেটাও উঠলেই হবে, তাছাড়া হবে না এখন। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আগামী দিন। তো ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা, গুড নাইট।